স্বপ্ন ও ধৈর্যের গল্প। মাটির পুতুল থেকে আকাশ ছোঁয়া। একটি ছোট্ট গ্রামে বাস করত অয়ন নামের এক তরুণ। অয়নের পরিবার ছিল ভীষণ গরিব। তার বাবা মাটির হাঁড়ি, পাতিল এবং পুতুল বানিয়ে বাজারে বিক্রি করতেন। অয়নের ছোটবেলা থেকেই একটা তীব্র ইচ্ছে ছিল সে বড় হয়ে একজন মস্ত বড় ভাস্কর হবে, যার তৈরি মূর্তি ও শিল্পকর্ম গোটা দুনিয়া দেখবে। কিন্তু গ্রামের মানুষ এবং তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তোর বাবা মাটির হাঁড়ি বেচে দুবেলা ভাত জোটাতে পারে না, আর তুই এসছিস মস্ত বড় শিল্পী হতে? এসব বড় লোকদের শখ, গরিবের নয়। অয়ন মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সে নদীর ধার থেকে কাদা মাটি সংগ্রহ করে রাতে প্রদীপের আলোয় চমৎকার সব মূর্তি বানাতো। একদিন সে খবর পেল পাশের শহরে একটি বড় শিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা হতে যাচ্ছে। সেখানে প্রথম পুরস্কার বিজয়ী পাবে শহরের সবচেয়ে বড় আর্ট কলেজে পড়ার স্কলারশিপ। অয়ন টানা 3 মাস দিন রাত এক করে একটি অসাধারণ মাটির মূর্তি তৈরি করলো। মূর্তিটা এসে ফুটিয়ে তুলেছিল একজন ক্লান্ত কিন্তু আশাবাদী কৃষকের মুখ। ভাঙা সাইকেলে করে অত্যন্ত সাবধানে সে মূর্তিটি শহরে নিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শহরের ঠিক কাছাকাছি এসে একটি দ্রুতগামী গাড়ি তার সাইকেলকে ধাক্কা দেয়। অয়ন ছিটকে ড্রেনে পড়ে যায়। তার শরীর কেটে ছোপে রক্ত বের হতে থাকে। কিন্তু তার চেয়েও বড় বিপর্যয় ঘটেছিল তার মূর্তি 3 মাসের অক্লান্ত পরিশ্রমে গড়া মূর্তিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। প্রতিযোগিতায় আর মাত্র 2 দিন বাকি ছিল। অয়ন রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার মনে হতে লাগলো সবাই ঠিকই বলেছিল, ভাগ্য তার সাথে নেই, গরিবের বড় স্বপ্ন দেখতে নেই। সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ি ফেরার পথে সে এক বয়স্ক পাথর খোদাইকারীকে দেখতে পেল। লোকটা একটা বিশাল পাথরে হাতুড়ি দিয়ে আঘাত করে চলেছে। অয়ন দাঁড়িয়ে দেখল লোকটা পরপর 100 বার আঘাত করার পরও পাথরে একটা ফাটলও ধরল না। কিন্তু ঠিক 101তম আঘাতে পাথরটি 2 ভাগে ভাগ হয়ে গেল। অয়ন বুঝতে পারল প্রথম 100টি আঘাত কিন্তু বৃথাও যায়নি। ওগুলো পাথরটিকে ভেতর থেকে দুর্বল করেছিল বলেই 101তম আঘাতে সেটি ভেঙেছে। অয়ন নিজের ভুল বুঝতে পারল। সাফল্য একেবারে আসে না, তা হলো ক্রমাগত চেষ্টার ফল। অয়ন ভাঙা মন জোড়া লাগিয়ে গ্রামে ফিরে না গিয়ে শহরে একটি পরিত্যক্ত ঘরের কোণায় আশ্রয় নিল। তার কাছে মাত্র 36 ঘন্টা সময় ছিল। সে খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেল। ভাঙা মূর্তিটার কাদা মাটিগুলো আবার জোড়া করলো এবং নতুন করে মূর্তি বানাতে শুরু করলো। এবার সে আর কৃষকের মূর্তি বানালো না, এবার সে বানালো একটি ভাঙা ডানা ছিটকে যাওয়ার পাখির মূর্তি, যা রক্তাক্ত শরীর নিয়েও আকাশের দিকে ডানা মেলার চেষ্টা করছে। সে নিজের ভেতরে সব কষ্ট, বেদনা আর জেদ ঢেলে দিল সেই মূর্তিতে। প্রতিযোগিতার দিন যখন অয়ন তার মূর্তি নিয়ে পৌঁছালো, তখন বিচারকরা তার ধুলোবালি মাখা পোশাক এবং রক্তাক্ত হাত দেখে অবাক হলেন। কিন্তু যখন তার মূর্তির ওপর থেকে কাপড় সরালেন, গোটা হল ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। পাখিটির চোখের কোণায় ফুটিয়ে তোলা 1 ফোঁটা অশ্রু আর তার দানার জেদ দেখে একজন বিচারক কেঁদেই ফেললেন। তিনি বললেন, শিল্পের কাজ শুধু সুন্দর জিনিস তৈরি করা নয়, শিল্পের কাজ হলো অনুভূতিকে বাঁচিয়ে তোলা। এই মূর্তির মধ্যে জীবন আছে, লড়াই আছে। অয়ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। সে তার কাঙ্ক্ষিত স্কলারশিপ পেল। গল্পের মূল শিক্ষা হলো, ধৈর্যই আসল চাবিকাঠি। জীবন আপনাকে বারবার ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, আপনার পরিশ্রমকে মাটির থেকে মিশিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, পরাজয় মানেই শেষ নয়। যতক্ষণ আপনি নিজের হার মানছেন না, ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না। পাথর খোদাইকারীর মতো প্রতিটা ব্যর্থ চেষ্টায় আসলে
আপনাকে সাফল্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। পরিস্থিতিকে শক্তিতে রূপান্তর করুন। অয়ন যদি নিজের ভাঙা মনের কষ্টকে মূর্তিতে রূপ দিতে না পারত, তবে হয়তো সে আর সেরা হতে পারত না। আপনার কষ্টগুলোকে আপনার জেদ বানিয়ে নিন। Don't forget to like the video and don't forget to subscribe. Thanks for watching.